আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হাসিব। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অফার। অর্থাৎ বর্তমান সময়ে অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে অফার চলছে। 50%, 30%, 20%, বিভিন্ন রকম অফার চলছে, বিভিন্ন রকম সার্ভিস তারা দিচ্ছে অফারে। তো গুগল অ্যাডস এর ক্ষেত্রে যদি আপনার কোনো ক্লায়েন্ট থাকে যার অ্যাড আপনি চালাচ্ছেন, যদি তার ওয়েবসাইটে অফার চালানো হয়, তাহলে সেই অফারটা আপনি পিপিসি ক্যাম্পেইনের মধ্যেও কিভাবে অ্যাড করবেন, এই বিষয়টা আজকে আমরা দেখব। এক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইট দেখে কি রকম অফার চলছে সেই অফার বেসিস একটা হেডলাইন লিখে রাখতে হবে, সুন্দর করে, যেটা আমি লিখে রাখছি। এরপরে আপনাকে ক্যাম্পেইনে যেতে হবে। ক্যাম্পেইনে যেয়ে আপনাকে যেই ক্যাম্পেইনের উপরে আপনি সেই অফারটা দিবেন, সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে যেতে হবে অ্যাসেট অপশনে। অ্যাসেট অপশনে আসার পরে এখানে অনেক রকম অ্যাসেট আপনি দেখতে পারবেন। এখান থেকে দুইটা অ্যাসেট লাগবে, সেটা হচ্ছে হেডলাইন আর ডেসক্রিপশন। তো হেডলাইন প্রথমে যদি আমরা সিলেক্ট করে প্লাস অপশনে ক্লিক করি, তাহলে এখানে আমাকে বলবে তুমি কোন ক্যাম্পেইনের আন্ডারে এই অফারটা দিতে চাচ্ছ। তো আমি সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডান করব। এরপরে এখানে একটা পেজ ওপেন হবে। এখানে বলছে অ্যাড হেডলাইন, অ্যাড টু ক্যাম্পেইন। এই হেডলাইনটা আপনি শুধুমাত্র ক্যাম্পেইন লেভেলেই সিলেক্ট করতে পারবেন। এখানে আমার ক্যাম্পেইনের নামটা শো করছে, এখানে আমি ক্যাম্পেইন লেভেলেই সিলেক্ট করতে পারবো। এখন অনেকজন প্রশ্ন করবে যে আমি হেডলাইন যেহেতু দিব, তাহলে সেটা আমি কিসের জন্য অ্যাডস এর মধ্যে না দিয়ে অ্যাসেটের মধ্যে দিব? দেখেন, আপনি যদি অ্যাডস এর মধ্যে একটা হেডলাইন সিলেক্ট করে দেন বা হেডলাইন লিখে দেন, তাহলে ওই হেডলাইনটা পার্মানেন্ট ভাবে হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি হেডলাইনটা ডিলিট না করেন, হেডলাইনটা না মুছে দেন, বা হেডলাইন যদি ডিলিট করে নতুন হেডলাইন না দেন, তাহলে ওই হেডলাইনটা ওরকমই চলতেই থাকবে। যেহেতু এটা অফার, আর অফার সাধারণত সব সময় থাকে না, 5 দিন, 10 দিন, 15 দিন, 24 ঘন্টা এরকম অফারটা হয়ে থাকে। তাই আপনাকে অতিরিক্ত হ্যাসেল বা অতিরিক্ত প্যারা না নিয়ে আপনি যদি অ্যাসেটের মধ্যে হেডলাইনটা সিলেক্ট করে দেন আর একটা টাইম বেঁধে দেন, তাহলে সেই টাইম পরে একাই বন্ধ হয়ে যাবে, এটা আর দেখাবে না, অতিরিক্ত সময় আপনি এখানে আর দিতে হবে না। তো সেই অনুযায়ী আমি হেডলাইনটা কপি করি, কপি করে নিয়ে সেখানে দিই। এটা মনে রাখবেন, এটা 30 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে হেডলাইনটা। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে দেখবেন এখানে দুইটা টাইম ওপেন হবে, একটা স্টার্ট ডেট আর একটা ইন ডেট। তো স্টার্ট ডেট আমি 4 তারিখ থেকে আমার শুরু হবে এবং এটা 16 তারিখ পর্যন্ত চলবে। দেওয়ার পরে আমি এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমার হেডলাইনে একটা অ্যাসেট যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে 30% অফ। সেম ভাবে আমি ডিসক্রিপশনেও একটা অ্যাসেট ওপেন করব, বা একটা অ্যাসেটের আমি হেডলাইন বা ডেসক্রিপশন দিব। সরি, একটা ডেসক্রিপশন দিব ক্যাম্পেইন 06 এর মধ্যে। ডান। এখানে মনে রাখতে হবে হেডলাইন দিচ্ছি ভালো কথা, কিন্তু আমি এখানে ডেসক্রিপশন কেন অ্যাড করছি? ডেসক্রিপশন অ্যাড করার কারণ হচ্ছে ক্যাম্পেইনটা যেন রিলেভেন্সটা পায় বা বজায় থাকে। এর জন্য আমি হেডলাইনের পাশাপাশি ডেসক্রিপশনটাও দিব। এই ডেসক্রিপশনটা 90 ক্যারেক্টারের মধ্যে আপনার লিখতে হবে। তো আমি এখানে একটা ডেসক্রিপশনও লিখে রাখছি। সেম ভাবে আমি এখানে যদি দিই, এবং এখানে অ্যাডভান্স অপশনে আসলে আমি সেম ভাবে স্টার্ট ডেটটা দিয়ে দেব 4 তারিখ, এবং ইন ডেটটা দিয়ে দেব 16 তারিখ, দিয়ে আমরা এটা সেভ করে দেব। দেখেন এখানে হেডলাইনেও একটা অ্যাসেট যুক্ত হয়েছে, প্লাম্বিং 06। এই ক্যাম্পেইনের আন্ডারে দেখেন এখানেও একটা অ্যাসেট যুক্ত হয়েছে, প্লাম্বিং 06 ডিসক্রিপশন। তো আমরা এভাবে আমরা এভাবে একটা হেডলাইন বা ডেসক্রিপশন অফার হিসেবে চালাতে পারি। আপনি যদি এটা হেডলাইন অ্যাডস এর মধ্যে চালান, তাহলে আপনি চালাতে পারবেন, কিন্তু এটা আপনি অতিরিক্ত সময় যাবে আপনার, আবার এসে অ্যাডসটা ওইটা নতুন করে হেডলাইন আপনার লিখে আর একটা দিতে হবে, হেডলাইনটা অফ করতে হবে, প্যারাটা হবে বেশি। এজন্য আপনি এটা ট্রাই করতে পারেন। তো
তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম। এবং আমার জন্য দোয়া করবেন।